সকাল সকাল হাঁটাচলা করতে বাইরের প্রাকৃতিক যে সুন্দর একটা মনোরম পরিবেশ আর সকালবেলার যে হাওয়াটা সেটা কিন্তু মনটা জুড়িয়ে দেয়। বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউটিউবের সকল ভাই ও বোন, আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তাই চলে আসলাম নতুন দিনে নতুন আবার আরেকটি ভিডিওর সাথে। সকাল সকাল দুই মা মেয়ে মিলে বাইরে একটু হেঁটে আসলাম। হেঁটে আসার পরে এখন সংসারের কাজে ধরেছি। এখন আমি উঠোনটা ঝেড়ে নিচ্ছি, আর আমার বড় মেয়ে কিন্তু বারান্দায় বসে বসে একটু ক্যামেরা বন্দি করছে। আজকের ভিডিওটি এখান থেকে শুরু করলাম। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকবেন। প্রতিটা সকাল শুরু হয় সংসারের বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে, কর্মের মাধ্যমে। আমরা যারা গৃহিণীরা আছি, সংসারের কাজ দিয়েই আমাদের শুরুটা হয়, সংসারের কাজ দিয়েই কিন্তু আমাদের দিনের শেষটা হয়। তো উঠানটা কিন্তু ঝেড়ে নিলাম, নেওয়ার পরে এখন চলে আসলাম রান্নাঘরে। কয়েকটা রুটি বানাবো, বানিয়ে আমরা খাবো। অনেক বেশি খিদা লেগে গেছে, তো সেই কারণে এখন চলে আসলাম রান্নাঘরে। আর একটু খামির বানিয়ে নিয়েছি, আর এখন একটু রুটি বানাবো। তো সকাল সকাল কিন্তু অনেক বেশি খিদা লাগে গেছে। অন্য কোনো নাস্তা ছিল না আজকে, তো সেই কারণে ভাবলাম যে কয়েকটা রুটি বানিয়ে খাওয়া যাক। আর আমি কিন্তু বরাবরই সবসময় মাটির চুলাতেই রান্না করি, আর মাটির চুলাতে রান্নাটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো ছোটোবেলা থেকেই আমি কিন্তু গ্রামেই বড় হয়েছি। আমার আম্মাও কিন্তু সবসময় মাটির চুলার মধ্যেই রান্না করতো। আর এখানে এসে আমার শ্বশুরবাড়িতে এসেও দেখি যে সবাই মাটির চুলাতেই রান্না করে। তো এখন আমরা যারা আছি, ঘরের মধ্যে সব কিছু আছে, রান্নাঘর আছে, তারপরেও আমরা কিন্তু মাটির চুলাতে রান্না করতে অনেক বেশি পছন্দ করি, আর মাটির চুলা রান্নাটা খেতেও অনেক বেশি পছন্দ করি। তো ভালো লাগে কিন্তু আমার কাছে। তো আমি কিন্তু এখন রুটি বানিয়ে নিচ্ছি। আসলে সংসারের যে কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু আমরা কখনোই একসাথে শিখি না, একসাথে আমরা কখনোই কিন্তু পারি না। আমার যখন বিয়ে হয়েছিল, এই রুটিটা আমি কিন্তু কখনোই বানাতে পারিনি। শুধু রুটি না, যে কোনো কাজ সংসারের আমি কিন্তু কোনোটাই শিখিনি। যে কাজগুলো আছে সব কাজগুলোই কিন্তু আমি আমার শ্বশুরবাড়িতে এসে শিখেছি। তো আমার শাশুড়িকে আমি প্রতিদিন রুটি বানিয়ে দিতাম। ওনার কিন্তু ডায়াবেটিস ছিল, এখন উনি আর বেঁচে নেই। আল্লাহ তাআলা ওনাকে জান্নাত নসিব করুক। তো উনি বলতো যে তুমি প্রতিদিন বানাবা আমার জন্য, বানাতে বানাতে একদিন কিন্তু ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি প্রতিদিন বানিয়ে দিতাম। উনি কিন্তু কখনো আমাকে বকা দিত না, বরং আমাকে অনুপ্রেরণা দিত যে তুমি প্রতিদিন করবা, দেখবা যে একদিন ঠিক হয়ে যাবে। তো আসলে কিন্তু এখন সংসারের যে কাজগুলো আছে প্রতিটা কাজ এখন শিখে গেছি, বুঝে গেছি সংসারের। আর আমি কিন্তু রুটি আগে বানিয়ে নিয়ে আমরা কিন্তু খেলাম। খাওয়ার পরে সেইখানেই কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর আজকে একটু রান্না করেছিলাম লাউ মসুরির ডাল দিয়ে, আর একটু আলু ভর্তা করব, এখনও করি নাই, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি যেই দিনে কিন্তু লাউটা রান্না করি সেই দিনে একটু যদি আমার আলু ভর্তা হয় তাহলে কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো লাউয়ের তরকারি রান্না করলে সাথে যদি একটু আলু ভর্তাটা থাকে অনেক বেশি মজা লাগে আর কি আমার কাছে, সেই জন্য আর কি করলাম। তো অনেক দিন থেকে আলু ভর্তা করা হয় নাই, তো আজকে চিন্তা করতেছি যেহেতু লাউ রান্না করতেছি একটু আলু ভর্তা বানাই, এই জন্য আর কি আজকে আলু ভর্তা বানানো। তো আমি কিভাবে আলু ভর্তা বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। অনেকে তো অনেকভাবে আলু ভর্তা বানায়, আমি যেভাবে বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আমি যখন ভাত বসাই তখন কিন্তু কয়েকটা আলু ভাতের মধ্যে দিয়েছিলাম। সেই আলুগুলো কিন্তু এখন আমি উঠিয়ে নিয়ে ছিলে নিলাম। নেওয়ার পরে সেই আলুগুলো কিন্তু আমি স্টিলের গ্লাস দিয়ে এখন পেস্ট করে নিচ্ছি। আর আমি কিন্তু সব সময় আলু ভর্তা করি এইভাবেই। আমি না, আমাদের এদিকে যারা আছে উত্তর অঞ্চলের মানুষ, তারা কিন্তু স্টিলের গ্লাস দিয়ে আলু ভর্তা বানায়। আর অনলাইনের মধ্যে অনেকেই দেখি যে তারা হাত দিয়ে আলু ভর্তাটা বানায়, আমরা কিন্তু কখনোই হাত দিয়ে বানাই না। তো আগে কিন্তু আমরা স্টিলের গ্লাস দিয়ে সেটাকে পেস্ট করে নিই, তারপরে কিন্তু আমরা হাত দিয়ে ভর্তাটা বানাই। তো স্টিলের গ্লাস দিয়ে যদি আমরা ভর্তাটাকে ভালোভাবে পেস্ট করি, সেই ভর্তাটা কিন্তু খেতেও অনেক মজা হয়। আর এর মধ্যে কিন্তু কোনো বড় বড় কোনো দানা থাকে না, সবটাই কিন্তু একেবারে মানে খুব সুন্দর সফট হয় আলুর যে ডোটা আছে সেটা। তো আমি কিন্তু সেটাই এখন ভালোভাবে করে নিচ্ছি। আর অনেকে আছে আলু ভর্তাটা করার আগে যখন আলুগুলো সিদ্ধ করে সেই আলুগুলো কিন্তু ধুয়ে নেয়, পানির মধ্যে ধুয়ে সেই আলুগুলো ভর্তা বানায়। সেই আলুগুলো কিন্তু ভর্তাটা অতটাও মজা লাগে না। যখন আপনি ভর্তা বানাবেন, সিদ্ধ করবেন আলুটা, তখন সিদ্ধ করার পরে সেই আলুটা কিন্তু আপনারা কখনো ধুয়ে নেবেন না।
তো আর চেষ্টা করবেন যে আলুটাকে গরম গরমে ভর্তাটা বানানোর জন্য। যত গরম গরম আপনি ভর্তাটা বানাবেন ততই কিন্তু সেই ভর্তাটা বেশি টেস্টি হবে আমি মনে করি। তো আমরা কিন্তু গরমে গরমেই যতটা আমরা হাতের মধ্যে সহ্য করতে পারি তখন কিন্তু ওইভাবেই আমরা ভর্তাটা বানাই। তো একটু ভর্তা আমি কিন্তু উঠিয়ে রাখলাম আমার ছোট্ট মেয়ের জন্য, সে কিন্তু ঝাল দিলে তো আর খাবে না, আর ও কিন্তু অনেক বেশি পছন্দ করে আলু ভর্তাটা। আর আমার কিন্তু আলুটা এখন পেস্ট করা হয়ে গেছে, আর আমি কিন্তু 2টা পেঁয়াজ কেটে নিয়েছিলাম। তো পেঁয়াজটাকে আমি ভাজি নাই, আমি যখনই আলু ভর্তা করি তখন কিন্তু কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা ভর্তা বানাই। আর কয়েকটা মরিচ কিন্তু আমি ভেজে নিয়েছিলাম, তো সেই কয়েকটা শুকনো মরিচ আর 2টা পেঁয়াজ দিয়েছি, দিয়ে একটু লবণ দিব, দেওয়ার পরে সেটাকে কিন্তু আমি ভালোভাবে পেস্ট করব। তো লবণ, পেঁয়াজ আর মরিচ দিয়ে ভালোভাবে কষলিয়ে নিতে হবে। নেওয়ার পরে তারপরে কিছু ধনিয়া পাতা আমি কুচি করে নিয়েছি, তো সেটাও দিব। আসলে লাউয়ের তরকারির সাথে আলু ভর্তাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দের আমার। আর বিশেষ করে এখন শীতকাল আসতেছে, শীতের দিনে সকাল সকাল গরম ভাতের সাথে বিভিন্ন ধরনের ভর্তার আইটেম করলে সেটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে, অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ডও অনেক পছন্দ করে, আমার মেয়েরাও অনেক পছন্দ করে। তো এরকমই করি, মাঝে মধ্যে অনেকগুলো ভর্তা করি সকালবেলার আয়োজন, তো ভালো লাগে কিন্তু। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। আসলে একটা সময় আমি কিন্তু ধনিয়া পাতা খেতে পারতাম না, এত বেশি বিরক্ত লাগতো। যখন শ্বশুর বাসায় এসেছি, এসে দেখি যে ওরা তো একেবারে সব কিছুতে ধনিয়া পাতা ছাড়া কিন্তু ওদের হয় না। তো আমি কিন্তু খেতে পারতাম না, ওদের তরকারিগুলো অনেক কষ্ট করে কিন্তু খেয়েছিলাম। তো খেতে 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 এখন আমি কিন্তু শিখে গেছি, আর এখন আমারও ধনিয়া পাতা ছাড়া কিন্তু একদমই হয় না। ধনিয়া পাতাটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু এখন ভর্তাটার মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এখন কিন্তু আলুটার সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিব। তো এই আলু ভর্তাটা আসলে অনেক বেশি খেতে মজা হয়েছিল। যেহেতু আমি ভিডিওটার মধ্যে ভয়েস দিচ্ছি আজকে, আর ভিডিওটা করেছিলাম কয়েকদিন আগে, তো আসলে আজকে অনেক বেশি মজা হয়েছিল। আলু ভর্তাটা সবাই অনেক বেশি পছন্দ করেছে, আমার হাজব্যান্ডও পছন্দ করেছে, বাচ্চারাও পছন্দ করেছে। তো আমার কাছেও অনেক বেশি ভালো লেগেছিল। আপনারা অবশ্যই ট্রাই করবেন এইভাবে আলু ভর্তা করার জন্য, দেখবেন যে অবশ্যই অনেক বেশি ভালো লাগবে। আর কে কীভাবে বানায় আমি জানি না, তবে আমরা এইভাবে আলু ভর্তা বানাই। তো আমার এই ভিডিওটির সাথে জানি না কে কে আছেন এখনও পর্যন্ত, যারা আছেন এখনও পর্যন্ত ভিডিওর মধ্যে একটা লাইক দেননি, অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। লাইক দিয়ে আপনাদের সুন্দর মতামত অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন, আর অল নোটিফিকেশন অবশ্যই অন করে রাখবেন, তাহলে আমাদের ভিডিওগুলো যখন যখন আপলোড করা হবে অবশ্যই আপনাদের কাছে আগে গিয়ে পৌঁছে যাবে। তো ইতোমধ্যে আমার আগের ভিডিওতে যে সকল আপুরা ভিডিও দেখে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আপনাদের কমেন্টগুলো দেখে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। এইভাবে আশা করছি আপনারা আমাকে অনুপ্রেরণা দিবেন। ইনশাআল্লাহ আমিও আপনাদের সাথে অবশ্যই থাকব। আর কালকে আমি কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমার এক রিলেটিভ আত্মীয় মারা গিয়েছিল, তো সেই কারণে ভিডিওর মধ্যে ভয়েস দেওয়া ছিল না, সেই কারণে আপলোডও করতে পারি নাই। আর মন মানসিকতাও ভালো ছিল না। তো সবাই দোয়া করবেন ওনার জন্য। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।